হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও অনেক মজাদার ও ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজ আপনাদের দেখাবো কিভাবে তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করে সেই রস দিয়ে তাল মিছরি এবং গুড় তৈরি করা হয়। তাছাড়া এই তালের রসকে কিভাবে মদে পরিণত করা হয়। এছাড়া দেখাবো কিভাবে মডার্ন টেকনোলজির মাধ্যমে খেজুরের চাষ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছেলে হোক বা মেয়ে, ছোট হোক বা বড়, সবার দেখা প্রয়োজন, কারণ আজকে ভিডিওতে এমন কিছু টপিক সাজানো হয়েছে যেগুলো আপনাদের সবার জানা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, তাল গাছ থেকে রস সংগ্রহ করার প্রসেস অনেক কঠিন পরিশ্রমের কাজ। আর আপনাদের বলে দিই, তাল গাছ দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের তাল গাছের মোচা হয়, আর আরেক ধরনের গাছে তাল ধরে। সাধারণত এগুলোকে আমরা মেল এবং ফিমেল গাছ বলে থাকি। আর এই দুই ধরনের গাছ থেকেই তালের রস সংগ্রহ করা যায়। তালের রস লাগানোর জন্য সর্বপ্রথমে তালের মোচা ঘষে কালো করে ফেলা হয়, যার ফলে মোচার ওপরের অংশ নষ্ট হয়ে যায়। তারপর মোচার সামনের অংশ হালকা করে কেটে ফেলা হয়। এবার 7 দিন যাবৎ এইভাবে 3 বেলা প্রতিদিন একটু একটু করে মোচা কাটতে হয়। তারপর রস পড়তে শুরু করে। যখন এর থেকে রস পড়তে শুরু হয়ে যায়, তখন প্রতিদিন 3 বেলা করে মোচার মাথাকে কাটার প্রয়োজন পড়ে। আর যদি ভালো রস খেতে চান তাহলে 3 বার গাছ থেকে রস নামাতে হবে। আর ঠলিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ গোটা দিন যদি ঠলিতে রস থেকে যায় তাহলে সেটা মদে পরিণত হয়ে যায়। তালের রস এমন কিছু ব্যাকটেরিয়া সৃষ্টি করে যেগুলো গোটা দিন রোদে থাকার ফলে রাসায়নিক পরিবর্তন শুরু করে, যার ফলে ওর মধ্যে অ্যালকোহল সৃষ্টি হয় আর দেখতে একদম সাদা দুধের মতো হয়ে যায়। তাছাড়া রসের মধ্যে থেকে টকটক একটা গন্ধ বের হতে থাকে। আপনারা হয়তো এতক্ষণ ধরে একটা জিনিস বুঝতে পেরেছেন, এই তালের রস লাগানো সবার পক্ষে সম্ভব না, আর এটা সবাই লাগাতেও পারে না। চলুন এবার দেখে আসি তালের রস দিয়ে কিভাবে গুড় তৈরি করা হয়। সর্বপ্রথমে একটা কড়াইতে তালের রস ছেঁকে ঢালা হয়, যাতে রসের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। তারপর সেটাকে ভালোভাবে আগুনে ফোটানো হয়। এই রস ততক্ষণ ফোটানো হয় যতক্ষণ না গুড়ের আকৃতি নেয়। তারপর কয়েক ঘন্টা ফোটানোর পর ঠিকঠাক গুড়ের আকৃতি নিয়ে নেয়। তারপর চুলা থেকে কড়াই নামিয়ে ঠান্ডা করা হয়। আর এই গুড় ততক্ষণ নাড়া হয় যতক্ষণ না শক্ত হয়ে যায়। তারপর এক সময় এটা ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে যায়। পরে এই র মেটেরিয়ালকে একদিনের জন্য ছাঁচের মধ্যে রেখে দেওয়া হয়। তারপর শক্ত শক্ত গুড় একদম তৈরি হয়ে রেডি। চলুন এবার দেখি কিভাবে তালের রস দিয়ে তাল মিছরি তৈরি করা হয়। সর্বপ্রথমে একটা হাঁড়িতে চিনি দেওয়া হয়, তারপর ওর মধ্যে তালের রস দেওয়া হয়। পরে এটাকে কয়েক ঘন্টা আগুনে ফোটানো হয়। এবার এক সময় গুড়ের আকৃতি নিয়ে নেয়, আর এই তালের রসের সঙ্গে চিনি মেশানোর কারণে এর মধ্যে চ্যাটচ্যাটে ভাবটা চলে আসে। তারপর ওই র মেটেরিয়াল একটা কাপড়ের উপর ঢেলে ফেলা হয়। তারপর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে জমে যায়। এবার এগুলোকে কুচি কুচি করে ভেঙে কাঁচের বোতলে লোড করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা যদি দেখতে চান বড় বড় কোম্পানির তাল মিছরি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়, যেমন দুলালের তাল মিছরি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই বিষয়ে ভিডিও অবশ্যই আনব। আপনারা তো দেখলেন যে কিভাবে তালের রস থেকে গুড়, মিছরি এবং মদ তৈরি করা হয়। আর আমি নিশ্চিত আপনারা অনেক কিছু নতুন জানতে পারলেন। যদি আপনি একটু হলেও নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অন করে অল অপশান সিলেক্ট করবেন। এবার আছে খেজুর ফার্মিং প্রসেস। বন্ধুরা, আমরা সবাই জানি যে অরিজিনাল খেজুর আসে সৌদি থেকে, যেগুলোর স্বাদ এবং গন্ধ আমাদের মুগ্ধ করে দেয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন সৌদি আরবের খেজুর এখন ভারতের রাজস্থানের মরুভূমিতে আবাদ করা হচ্ছে, তাও আবার মডার্ন টেকনোলজির মাধ্যমে। খেজুর গাছ লাগানোর জন্য সর্বপ্রথমে ভালো কোয়ালিটির বালির মাটি দরকার হয়, আর বেশিরভাগ সময় খেজুর গাছ বালি মাটিতেই হয়ে থাকে। যেহেতু এগুলো সৌদি আরবের খেজুর, সেজন্য এর ফার্মিং প্রসেস একটু আলাদা। তো সর্বপ্রথমে জমি তৈরি করতে হয়, আর এর মধ্যে জল নিকাশের সমস্ত সুযোগ সুবিধা থাকে। এবার জমিকে কয়েক বছরের জন্য ফেলে রাখা হয়। তারপর বিজ্ঞানীরা টেস্ট টিউবের ব্যবহার করে বীজ থেকে খেজুর গাছ তৈরি করে। তারপর গাছগুলোকে 6 মাসের জন্য ফার্মে রেখে দেওয়া হয়। এর মধ্যে এগুলো অনেক বড় হয়ে যায়। যখন গাছগুলোর হাইট
2 ফুট মতন হয়ে যায় তখন ফার্ম থেকে নিয়ে এসে জমিতে লাগিয়ে দেওয়া হয়। এবার শুরু হয় মেন প্রসেস। গাছ জমিতে লাগিয়ে দেওয়ার পর সময়ে সময়ে সার, বিষ, কীটনাশক সমস্ত কিছু দেওয়া হয় এবং এইভাবে 3 বছর পর্যন্ত চলতে থাকে। 3 বছর পর গাছের প্রথম ফল ধরে। এই খেজুর অত্যন্ত দামি হয় আর পশু পাখি যেন কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য মশারি দিয়ে আটকে দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে দেই, খেজুর একটা অত্যন্ত পুষ্টিকর খাবার। সেই জন্য খেজুর ফলে কোনো সময় বীজ দেওয়া হয় না। যখন গাছে ফল আসে তার আগে পরিশোধন করার জন্য অল্প মাত্রায় কীটনাশক দেওয়া হয়। একবার যখন ফল পুরোপুরি গাছে ধরে যায় তখন আর এতে কীটনাশক দেওয়া হয় না। গাছে যখন খেজুর ধরে যায় তখন প্রত্যেকটা কাঁধি মশারি দিয়ে বাঁধা হয়, যার ফলে খেজুরের কোয়ালিটি বেশি ভালো হয়। আর এই কাজ করার জন্য বড় একটা ট্রাক ব্যবহার করা হয়। তারপর যখন খেজুরগুলো পেকে যায় তখন এগুলোকে গাছ থেকে পাড়া হয়। গাছ থেকে এই খেজুর পাড়ার জন্য বড় ট্রাকে কয়েকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে। তারপর খেজুরগুলোকে পেড়ে একটা কনভেয়ার বেল্টের উপর রেখে দেয়, যার ফলে খেজুরগুলো সামনের দিকে চলে যায়। তারপর কয়েকজন ওয়ার্কার এগুলোকে একটা প্লাস্টিকের কার্টুনে ধরে নেয়। আর যে খেজুর গাছগুলো বেশি লম্বা হয় সেগুলোকে ক্রেন মেশিনের সাহায্যে মশারি দিয়ে চারিদিক বেঁধে ফেলা হয়। তারপর যখন খেজুরগুলো একদম পেকে যায় তখন এই ক্রেন মেশিন গাছের গোড়ায় ফিট করে দিয়ে গাছকে নাড়াতে থাকে, যার ফলে সমস্ত পাকা খেজুর জালের উপর পড়ে যায়। তারপর খেজুরগুলোকে নিয়ে এসে প্লাস্টিকের কার্টুনে লোড করা হয়। এরপর খেজুরগুলোকে ফ্যাক্টরিতে রিফাইন করে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের জন্য আমরা অনেক মজাদার ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে এরকমই সুন্দর ইনফরমেশনে পরিপূর্ণ ভিডিও সবার আগে দেখতে পান।